বিশাল বড় চায়ের কেটলিতে বসেই বিক্রি করছেন চা, যা দেখে যে কারো চোখ কপালে উঠবে। শুধু তাই নয়, অদ্ভুত এ দোকানে এমন চা বিক্রি হয় যে চা চিবিয়ে খেতে হয়। চাবাং চা চাবায়ও খেতে হয়। ভিতরে যে পরিমাণ মশলার স্বাদ ঘ্রাণ অপূর্ব। খুলনার খালিশপুরের চরের হাট, যেখানে প্রকৃতির শান্ত পরিবেশের মাঝে হঠাৎই চোখে পড়ে কেটলির আদলে বানানো এক চায়ের দোকান। পার্টেক্স আর স্টিলের তৈরি নকশা করা বিশাল এক কেটলি, তার মাঝেই আলো ঝলমলে পরিবেশ। থাকে থাকে সাজানো আছে চায়ের কাপ, বাহারি মশলার কৌটা। বিশাল কেটলির মাঝেই চুলায় ফুটছে চায়ের পাতা, দুধ ও লিকার। দেখে মনে হবে বিশাল এ কেটলির ভিতরেই যেন গড়ে উঠেছে এক অন্য জগৎ। সবার মতো সব চায়ের দোকানের মতো চা বানাই না, আমি পাতিটা একটু ভিন্ন ধরনের পাতি ইউজ করি, খুব দামি পাতিটা ইউজ করি, যার কারণে চায়ের স্বাদটা একটু অন্যরকম। রঙিন কাপ, বাহারি মশলার কৌটা আর চায়ের সুগন্ধে ভরে থাকে পুরো পরিবেশ। এ অনন্য উদ্যোগের পেছনে রয়েছে আসগার আহমেদ। ছোটখাটো ব্যবসা করতে চেয়েছিলাম, আমি একটা ছোট টি স্টল দিয়েছিলাম। সেখান থেকেই আমার এই কেটলি মাথায় আসে যে আমি একদিন কেটলির আদলে চায়ের দোকান করব। আসগার আহমেদের এই কেটলিওয়ালাতেই পাওয়া যায় 10 থেকে 12 ধরনের চা। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো চাবান চা। চাবান চাটা হচ্ছে রং চা, এইটা 20 টাকা থেকে শুরু। হ্যাঁ, চাবান চা, দুধ চা 30 টাকা। এইভাবে করে আমার কিছু ইউনিক চা আছে, ব্লু টি আছে, রোজেলা টি আছে, কাশ্মীরি চা আছে, মালাই চা আছে। চাবান চাটা রং চা, এর ভিতরে অনেক প্রকারের মশলা থাকে, সুস্বাদু মশলা থাকে, যার কারণে চাবানো পড়ে। এই জন্য এই চায়ের নামটা দিয়েছি চাবান চা। এক সময় আসগার আহমেদ ছিলেন চিত্রকর, বিয়ে বাড়িতে আঁকতেন আলপনা। জীবনের নানা চড়াই উতরাই পেরিয়ে আজ তিনি তৈরি করেছেন নিজের স্বপ্নের ঠিকানা কেটলিওয়ালা। আমি ছোটখাটো একজন আর্টিস্ট, আমি আর্ট করতাম, বিয়ে বাড়ির আলপনা করতাম, 3D ছবি আঁকতাম। জানা যায় নিজের অপারেশনের টাকা দিয়ে ব্যবসা শুরু করে আজ সফল তিনি। তা আমার এই কানের অপারেশনের প্রয়োজন ছিল, তা আমার এক বড় ভাই আমাকে 50,000 টাকা দিছিল কানের অপারেশনের জন্য। তা আমি ওই টাকাটা নিয়ে ভাবলাম যে কানের যদি অপারেশন করি তাহলে এইটা আমার কানের অপারেশনের জন্যই চলে যাবে, কিন্তু এই টাকাটা যদি আমি কাজে লাগাই, মানে রোলিং হবে টাকাটা। হ্যাঁ, এই টাকা দিয়ে যদি টাকা আসে তাহলে আমার ভালো হয়। এরকম যদি আমি সফল হতে পারি তাহলে আমি এইরকম কানের অপারেশন 2টা করতে পারবো। আংশিক বধির হলেও 2 হাতে টাকা ইনকাম করেছেন এ ব্যবসায়ী। প্রতিদিন প্রায় 16,000 টাকার চা বিক্রি করেন তিনি। প্রতিদিন আল্লাহর রহমতে আমি শুধু চাই বিক্রি করি, 15-16,000 টাকার চা বিক্রি করি আমি এখানে। অরিন্দ সুন্দর এ কেটলির ভিতরে রয়েছে চুলা, চা বানানোর সব সরঞ্জামও। এ যেন এক বসত ঘর। একটা ওয়ার্কশপে যাই, আলাপ করি একজনের সাথে, উনি আমাকে বললো যে 80,000 টাকা লাগবে এরকম একটা কেটলি, শুধু কেটলি বানাতে। 6 মাস লাগছে এই কেটলিটা বানাতে। আসগার আহমেদের বানানো চায়ের সাথে মিশে থাকা মশলা মুখে চিবাতে চিবাতে এনে দেয় এক অন্যরকম স্বাদ। স্বাদের সঙ্গে মিশে যায় অভিজ্ঞতা, আর সেই অভিজ্ঞতাই টানে প্রতিদিন শত শত চা প্রেমিককে। চাটার ভিতরে যে কিছু কিছু মশলা, যেমন লবঙ্গ, বিভিন্ন ধরনের মশলা দিয়ে তৈরি করা, তো এটা খেতে আরেকটু অন্যরকম। তরুণদের আড্ডা, বন্ধুদের গল্প আর এক কাপ গরম চা। শহরের ব্যস্ততা ভুলে এখানে সবাই খুঁজে পায় একটু স্বস্তি। দামি রেস্টুরেন্টের 4 দেয়ালের বাইরে, নদীর ধারে, এ খোলা আকাশের নিচে এক কাপ চা যেন নতুন করে বাঁচার অনুভূতি দেয়। অপূর্ব একটা ভিন্নতা আছে, আগে পরে এই ধরনের জিনিস আমি খাইনি। আসগার আহমেদের এই ছোট্ট উদ্যোগ শুধু একটি চায়ের দোকান নয়, এটি একটি স্বপ্ন, একটি শিল্পকর্ম আর হাজারো মানুষের ভালো লাগার গল্প।